ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত প্রভাবশালী ব্যক্তিরা গত ১ বছরে যুক্তরাজ্যে তাদের সম্পত্তির একাংশ বিক্রি ও হস্তান্তর করছেন, আরও সম্পত্তি বিক্রির চেষ্টায় আছেন। দ্য গার্ডিয়ান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তদন্তে উঠে এসেছে এসব তথ্য। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। শেকড় থেকে শিখরে। গত বছর আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তার শাসনকালের বিভিন্ন দুর্নীতির অভিযোগ সামনে আসতে শুরু করে। এর একটি বড় অংশ জুড়ে রয়েছে ওই সরকারের প্রভাবশালীদের বিদেশে, বিশেষ করে যুক্তরাজ্যে বিপুল পরিমাণ সম্পদ গড়ার অভিযোগ। সম্প্রতি দ্য গার্ডিয়ান এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এক যৌথ অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমনই চাঞ্চল্যকর সব তথ্য। অনুসন্ধানে দেখা গেছে, ঢাকায় যাদের বিরুদ্ধে তদন্ত চলছে তাদের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ২০টি সম্পত্তির লেনদেনের আবেদন যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন অফিসে জমা পড়েছে। এগুলো সাধারণত সম্পত্তি বিক্রি, হস্তান্তর বা বন্ধকের ইঙ্গিত দেয়। এর আগে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি মে ও জুন মাসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানের পরিবারের প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ১৭০ মিলিয়ন পাউন্ডের বেশি মূল্যের সম্পদ জব্দ করে। অভিযোগ রয়েছে, তিনি তার মেয়াদে যুক্তরাজ্যে ৩০০টিরও বেশি সম্পত্তির মালিক হয়েছিলেন। শেকড় থেকে শিখরে। শুধু এই দুইজনই নন, আরও বেশ কয়েকটি প্রভাবশালী পরিবার এবং ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বসুন্ধরা গ্রুপের সোবহান পরিবার প্রায় ২৪.৫ মিলিয়ন পাউন্ড মূল্যের অন্তত ৩টি সম্পত্তি লেনদেন করেছে। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই, তিনিও বেশ কয়েকটি সম্পত্তি লেনদেনে জড়িত ছিলেন। গত বছরের জুলাইয়ে রিজেন্টস পার্কের কাছে ১০ মিলিয়ন পাউন্ডের একটি জর্জিয়ান টাউন হাউস বিক্রি করেছেন তিনি। এছাড়াও সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান রহমান এবং ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের সাথে যুক্ত সম্পত্তিও এনসিএ জব্দ করেছে। এর মধ্যে মেফেয়ারের গ্রোসভেনর স্কোয়ারে ৩৫ মিলিয়ন পাউন্ডের একটি অ্যাপার্টমেন্টও রয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ এই অর্থ পুনরুদ্ধারে। তারা বিশ্বাস করে এই অর্থ বেশিরভাগই রাষ্ট্রীয় চুক্তি এবং ব্যাংকিং ব্যবস্থা থেকে আত্মসাৎ করা হয়েছে। তবে আন্তর্জাতিক আইনের জটিলতা এবং দীর্ঘসূত্রতার কারণে এই প্রক্রিয়া বেশ চ্যালেঞ্জিং হতে পারে। নাইম আহমেদ, ২১ টেলিভিশন।